আসসালামু আলাইকুম। ব্রিজ হওয়ার কারণে ঢাকা তাড়াতাড়ি চলে আসলাম। যাই হোক, এইদিকে সকাল সকাল আমরা সৈয়দপুর স্টেশনে ঘোরাঘুরি করতেছি। ওভারব্রিজে উঠে আমরা চারপাশটা ঘুরে ঘুরে দেখতেছি। তো আমি কিন্তু ফার্স্ট টাইম এই সৈয়দপুরের রেলওয়ে স্টেশনটা ফার্স্ট টাইম এভাবে ঘুরে ঘুরে দেখতেছি এবং চারপাশটা এত নিরিবিলি, এত সুন্দর। যেহেতু সকাল সকাল তো কোনো গ্যাঞ্জাম ছিল না, ফাঁকা ছিল, অনেক মুগ্ধ বাতাস ছিল, মানে অনেক অনেক ভালো লাগতেছিল। আর চারপাশটা আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম এবং সাবিতের সঙ্গে কথা বলতেছিলাম। আর এই দিকে দেখেন আপনাদের কামরুজ্জামান কনক স্যার দাঁড়ায় দাঁড়ায় মোবাইল চাপতেছে, আর আমি সেগুলো ফলো করতেছিলাম, সাবিত আর আমি। যাই হোক, এইদিকে ঘোরাঘুরি করতেছি বা ঘুরে ফিরে কে কী করতেছে সেগুলো একটু ফলো করতেছি এবং আমাদের রেলওয়ের স্টেশনে চলে আসছি, যেহেতু আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছিলাম। তো ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে শেষমেশ কিন্তু অনেক সময়, মানে ফার্স্টেই চলে গেছি, মানে আধা ঘন্টা 1 ঘন্টা আগেই আমরা স্টেশনে চলে গেছি এবং চারপাশটা ঘুরে ঘুরে দেখতেছি। এবং সাবিত ওর পাপ্পাকে বলতেছে, পাপ্পা সামনের দিকে যাইও না, এবং ট্রেনের দিকে ফলো করতেছে, মানে ট্রেন দেখতেছে ট্রেন আসতেছে কিনা, ট্রেন আসতেছে না। কিন্তু আমি যখন হালতেছি বা আমি যখন একটু দেখার চেষ্টা করতেছি, তখন একদম আমার হাত টানে হিঁচড়ে নিচ্ছে, না মামুনি তুমি যদি পড়ে যাও, তোমার যদি কিছু হয়, এরকম করে আমাকে মানে কথা বলতেছে বা ডিরেকশন দিচ্ছে, এই অবস্থা। তো এই দিকে 3 বাবা ছেলে মজা করতেছে, আর আমি একটু মজা করলে বা সামনের দিকে একটু ঝুঁকলেই সে আমাকে মানা করতেছে। আর দেখেন, এই যে আমাদের ট্রেনটা, কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ট্রেনটা চলে আসছে। এই ট্রেনের মধ্যেই আমরা উঠবো এবং উঠে আমরা কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। তো এই যে ট্রেনটা আসতেছে, আর উপরে দেখেন সৈয়দপুর লেখা আছে, তো সৈয়দপুরেই আমরা উঠবো বা সৈয়দপুরের স্টেশনেই উঠবো। আর এদিকে বাবা ছেলে সেই মজা করতেছে এবং সাবিতও আসতেছে, আর আমাকে একদম সামনে যেতেই দিচ্ছে না, না মামনি তোমার যাওয়া যাবে না, তুমি ওই রকম করে যাইও না, তোমার যদি কিছু হয় আমার কী হবে, মানে এরকম, মানে বাচ্চা, মানে এত সিনসিয়ার, মানে বলে বুঝাইতে পারবো না। যাই হোক, ওর মতো করে আমাকে মানা করতেছিল, আমাকে বকা দিচ্ছিল, আমি যেন সামনে না যাই, তোমার যেন কোনো ক্ষতি না হয়, এরকম করে আমাকে সাবধান করতেছিল। এরকম করতে করতে শেষমেশ আমরা কিন্তু ট্রেনে উঠে গেলাম। আমার ছোট্ট পিচ্চিটাকে দেখেন, একদম ছিটে বসে পড়ছে, সে সিট দখল করে নিয়েছে, মানে কি বলবো। আর এদিকে ট্রেনটা ছেড়ে দিয়েছে। এখন আমরা কিন্তু পার্বতীপুরে একটু থামবো, বা স্টেশনে যেহেতু থামে, তো আমার পার্বতীপুরে আমার ভাই আমার জন্য অপেক্ষা করতেছে। তো ওখানেও যাই আমরা কি কি করছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। যাই হোক, আমি সামনের দিকে চলে আসতেছিলাম, তো সাবিত আমাকে কোনোভাবেই সামনের দিকে আসতে দিবে না, মানে সৈয়দপুরের এইদিকে আসতে দিবে না। আর এদিকে দেখেন আমার ভাইয়া কিন্তু মানে বস্তা বুস্তি কি কি বাড়ি থেকে নিয়ে আসছে। অবশ্যই দেখতেছেন 2টা বালতি, এই বালতি, একটা বড় ব্যাগ এবং এই যে আলুর বস্তা, সবগুলো নিয়ে আসছে। তো নিয়ে আসার পরে মানে যখন আলুর বস্তাটা রাখতেছিল, তখন কিন্তু কনক স্যার, মানে আপনাদের কনক স্যার বলতেছিল, ভাইয়া মাফ করে দেন, এই বস্তাটা আপনি নিয়ে যান, আর রাখিয়েন না, এই বস্তাটা আমরা নিয়ে যেতে পারবো না। তো আমার ভাইয়া বারবার বলতেছিল যে নিয়েই তো আসছি, ট্রেনে করে যাবেন। তো বলতেছে ট্রেনে করে যে যাব, ঠিক আছে ট্রেনে করে নিয়ে গেলাম, কিন্তু আমাদের কুলি হেসে অনেক কিছু, মানে বারবার বলতেছে ভাইয়া প্লিজ নিয়ে যান নিয়ে যান, মানে কোনোভাবেই, মানে আলুর বস্তা দেখে মাথা খারাপ হয়ে গেছে, এই বস্তা তোলথাবে কে, বা কুলিকে যে দিব সেই কুলিও তো মানে অনেক বেশি চার্জ করবে। আর এইদিকে তো ব্যাগ বাটুলা অনেক কিছু হয়ে গেছে। এইদিকে কিন্তু সিয়ামও চলে আসছে, আমার ভাইয়াও আসছে, সবাই কিন্তু আসার পরে আমাদের খাবার দাবার এবং আমাদের যা প্রয়োজনীয় জিনিস ছিল সব কিছু দিয়ে দিয়েছে। দেওয়ার পরে তারা একটু পরে রওনা দিবে এবং বলছে ভাইয়া প্লিজ আলুর বস্তাটা নিয়ে যান, আলুর বস্তাটা নিয়ে যান। শেষমেশ কিন্তু আলুর বস্তাটা নিয়ে গেছে। আর এই দিকে দেখেন আমাদের কাঙ্ক্ষিত খাবার দাবার চলে আসছে বাড়ি থেকে। তো এগুলো হচ্ছে ডিম সিদ্ধ, খিচুড়ি এবং বেগুন ভাজি। এগুলো কিন্তু এখন আমরা খাবো, যেহেতু সকালবেলা খাওয়া হয়নি, এখন খেয়ে নিব। খেয়ে দিয়ে আমরা কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো সাবিত কিন্তু খাচ্ছে না, বলতেছে আমি এখন খাবো না। আর সাবিতের জন্য যে এই খিচুড়ি আনছে সেগুলো কিন্তু না, ওর মামা, মানে সাবিতের মামা একদম অনেক কিছু, মানে কেক, পাউরুটি, আরও কী কী চিপস টিপস সব কিছু নিয়ে আসে দিয়েছে সাবিতকে, যেন সাবিত খেতে পারে, মানে যদি খিচুড়ি না খেতে চায় যে ওগুলো যেন খেতে পারে। তো একদম পাওয়ার সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করে দিয়েছে, ছোট মানুষ। আর এদিকে আমার পিচ্চিটাও দেখেন, ওরও খাবার তৈরি করে দিলাম, যেহেতু আমরা সকালবেলা কেউ কিছু খাইনি, তো তাড়াতাড়ি ওর খাবারটাও তৈরি করে দিলাম। আর এই দিকে দেখতেছেন বর্ডারের লাইন, মানে ওই দিকে হচ্ছে ইন্ডিয়া, এই দিকে হচ্ছে আমাদের বাংলাদেশ, মানে আমরা হিলির দিকে চলে আসছি।
তো চারপাশে বা বর্ডার লাইন বা হচ্ছে আপনারা থাম্বাগুলো দেখতেছেন, এগুলো কিন্তু হচ্ছে ইন্ডিয়া। আর আমরা হচ্ছে যেই দিক দিয়ে ট্রেন যাচ্ছে এটা হচ্ছে হিলির মানে বাংলাদেশ হয়ে যাচ্ছে। তো এইভাবে এগুলো দেখতে 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 যাচ্ছি এবং অনেক বেশি ভালো লাগতেছে। আর আজকে কিন্তু আমাদের সিট ছিল 4টা, কিন্তু তবু আমরা 3টা সিটই কভার করছি। মানে তাড়াহুড়া করে টিকিট কাটতে কাটতে আমরা 4টা টিকিট কেটে ফেলছি। যদিও হচ্ছে আলাদা আলাদা সিট ছিল, তো একখানেই আমরা 3টা সিটেই আমাদের 3জনের মানে 3জন না 4জনই ছিলাম, কিন্তু কভার হয়ে গেছে। যেহেতু ছোটো বাচ্চাটা অনেক ছোট এবং কোলে থাকে, সেই জন্য আমাদের কিন্তু এক্সট্রা কোনো যে টিকিটটা কাটছিলাম বা যে সিটটা কাটছিলাম সেই সিটে আমরা কিন্তু যাইনি, বরঞ্চ আমাদের সিটে অন্য কেউ হচ্ছে আরামে চলে আসছে। তো যাই হোক, আমরা এগুলো নিয়ে কোনো করিনি, কিন্তু ভালোই লাগছে যে অনেক অনেক দিন পর হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম, সেজন্য অনেক বেশি ভালো লাগতেছে। শেষমেশ কিন্তু আমরা চলে আসলাম কাঙ্ক্ষিত সেই যমুনা ব্রিজ বা রেলওয়ে ব্রিজ যেটা বলে, মানে আমাদের বড় ব্রিজ। এই ব্রিজটা আমরা হচ্ছে যেই দিন মানে ঢাকা থেকে সৈয়দপুরে বা গ্রামে গেছিলাম সেদিন কিন্তু এই ব্রিজটা আমরা দেখিনি, কিন্তু আসার সময় আমরা এই ব্রিজটা দেখবো সেই জন্য আমরা মা বেটা ঘুমাইনি। আপনাদেরকে আমরা যেমন কোনো স্যার ঘুমাচ্ছিল, কিন্তু আমরা মা বেটা ঘুমাচ্ছিলাম না, কোনোভাবেই ঘুমাচ্ছিলাম না, কারণ আমাদেরকে আজকে ব্রিজ দেখতেই হবে। তো সাবির এবং সাবিদের পাপ্পা অনেক মজা করতেছিল, আর তার ফাঁকে ফাঁকে আমি একটু শ্যুট করে নিলাম। যাই হোক, এই হচ্ছে অবস্থা। ব্রিজটা পার হয়েই তো আমরা ঢাকায় চলেই আসছি। অনেক দিন পর ঢাকায় আসতেছি। বাড়ির কি অবস্থা জানি না, কিন্তু এইদিকে আমাদেরকে লিমন অনেক অনেক হেল্প করতেছে। সে কিন্তু বাড়িটা অনেকটা পরিষ্কার করে রাখছে। আর এইদিকে বাসায় ঢোকার সঙ্গে সঙ্গে বাবা ছেলে বাথরুমে দৌড় মানে গোসল করবে, আর এইদিকে আমার ছোট ছেলে তার মতো করে খেলতেছে। আর আমি এইদিকে রান্না বসাই দিছি, যেন মানে সারাদিন খাওয়া সেরকম হয়নি। তো মানে কি বলবো, তাড়াতাড়ি করে খাবার টাবার মানে ভর্তা, ভাত এবং ডিম সব কিছু মানে রেডি করে নিলাম, যাতে করে আমরা মানে গোসল টোসলরা ফ্রেশ হলে আমি ওদেরকে যেন খেতে দিতে পারি। সেই জন্য আমি রান্না বসাই দিছি। এইদিকে রান্না বসাই দিতে দিতে দেখি আমার ছেলে চারপাশে ঘুরতেছে, মানে ছোটো ছেলে ঘুরতে ঘুরতে দেখি মা সে চেয়ার নিয়ে দাঁড়া হয়ে গেছে। মানে আমার মানে শরীরে মানে কাঁপতেছিল যে এই বাচ্চাটা এত তাড়াতাড়ি মানে কি বলবো, হামো দিতে দিতে সে দাঁড়া হয়ে যাচ্ছে। মানে তাকে আর কোনোভাবেই থামানো যাচ্ছে না, এ পাশে দাঁড়ায় ও পাশে দাঁড়ায়, এরকম করতে করতে একবার তো শেষমেশ একটু পড়েই যাচ্ছিল। আর চারপাশে দেখেন বেডশিট টেডশিট সবগুলো উঠানো হয়েছে, কিন্তু ফ্লোরগুলো অনেক পরিষ্কার ছিল। সেই জন্য ধন্যবাদ লিমন, যে তুমি আমাদের ফ্লোরগুলো অনেক সুন্দরভাবে পরিষ্কার করছো। তুমি পরিষ্কার না করলে আমি বাচ্চা নিয়ে আসলেই অনেক বিপদে পড়ে যাইতাম, যেহেতু সারাদিন সেরকম কোনো কিছু খাওয়া হয়নি। আপনার স্যারকে অনেক বেশি খিদা লাগছিল, সেই জন্য তাড়াহুড়া করে মানে রান্না বান্না, এদিকে ঘর গোছানো, এদিকে বাচ্চা সামলানো, সব কিছু করার মাঝে তুমি যে ফ্লোরগুলো পরিষ্কার করছো সেই জন্য অনায়াসে আমার কাজটা অনেক সহজ হয়ে গেছে। আর এই যে বাচ্চা দেখেন কী অবস্থা।